Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the bell icon. চলো শুরু করা যাক আজকের ক্লাসটি, দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন। দেখো আজকের টপিক কী রয়েছে আজকে আমরা ভারতের সংবিধান নিয়ে আলোচনা করবো। ওকে, কনস্টিটিউশন। চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন দেখো, দাঁড়া একটু জুম করে নিই। দেখো, ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছে? গৃহীত হওয়ার কথা বলেছে 26শে নভেম্বর 1949-এ। কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950-এ এবং এই দিনটি প্রজাতন্ত্র দিবস পালিত হয় প্রথম। দেখো, সংবিধান সভার প্রথম অধিবেশন কবে বসেছিল? সঠিক উত্তর হয়ে যাবে 9 ডিসেম্বর 1946 সালে। ওকে, প্রথম অধিবেশন বসেছিল। এর সভাপতি ছিল ডক্টর সচিদানন্দ সিনহা অস্থায়ী এবং স্থায়ী ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? বি.আর. আম্বেদকর খসড়া কমিটির সভাপতি ছিলেন। সংবিধানের জনক বলা হয় এবং এছাড়াও 7 জন সদস্য ছিল। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি সংশোধিত হয়ে যোগ হয় 42তম সংবিধান সংশোধন 1976 সালে। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, কারণ এটি একটি মিনি সংবিধান সংশোধন বলা হয়। ওকে, এবং ইন্দিরা গান্ধীর আমলে এটি হয়েছিল। নেক্সট দেখো, সংবিধানের আমাদের প্রস্তাবনায় কী রয়েছে? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণ ধর্ম। এই যে ক্রমটি ঠিক কি ঠিক নয়? অবশ্যই এটি ঠিক ক্রম রয়েছে। ওকে, সোভার্গিন, সোশ্যালিস্ট, সার্কুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। ওকে, নেক্সট, মূল সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে? সঠিক উত্তর হিসেবে 395টি, আর এখন 470টি রয়েছে। 25টি অংশ, 12টি তফসিল রয়েছে। সংবিধান সভার গঠনের ভিত্তি ছিল ওকে ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946 সালে। ওকে, এবং 389 জন সদস্য ছিল। ভারতের সংবিধান হাতে লেখেন কে? সঠিক উত্তর হিসেবে প্রেম বিহারী লাল নারায়ণ রায়জাদা, ইনি হাতে লিখেছিলেন। ক্যালিগ্রাফ করেন এবং অলঙ্করণ করেন নন্দলাল বসু, শান্তিনিকেতনের শিল্পীরা। মৌলিক অধিকার ও কর্তব্য থেকে কিছু প্রশ্ন দেখো। মৌলিক অধিকার সংবিধানের কোন পার্টে রয়েছে? পার্ট 3-তে রয়েছে মৌলিক অধিকার, 12 থেকে 35 নম্বর ধারা, এবং বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে এবং 11টি মৌলিক কর্তব্য। নেক্সট, সম্পত্তির অধিকার এখন কোন ধরনের অধিকার? আইনি অধিকার। ওকে, দেখো 44তম সংবিধান সংশোধন 1978 সালে আর্টিকেল 300A অনুযায়ী এটি কিন্তু আইনি অধিকার। নেক্সট, শিক্ষার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? 21 এতে রয়েছে। 86তম সংবিধান সংশোধন 2002, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা। মৌলিক কর্তব্য যেটা রয়েছে পার্ট 4-এ রয়েছে, 4A-তে, ঠিক আছে, অপশান সি সঠিক হয়ে যাবে। 51 এতে রয়েছে 42তম সংবিধান সংশোধন, এখন 11টি কর্তব্য রয়েছে, মৌলিক কর্তব্য। মৌলিক অধিকারকে ডক্টর আম্বেদকর সংবিধানের হৃদয় বা আত্মা বলেছেন। সঠিক উত্তর হয়ে যাবে এখানে শাসনতান্ত্রিক যে প্রতিবিধানের অধিকার, ওকে, বা 32 নম্বর আর্টিকেল, এইটিকে বলেছেন সংবিধানের আত্মা। নেক্সট, ভারতে ভোটদানের বা ভোটাধিকার কোন ধরনের অধিকার? সঠিক উত্তর হয়ে যাবে সাংবিধানিক অধিকার। ওকে, ভোটদান অধিকার একটি সাংবিধানিক অধিকার। 326 নম্বর আর্টিকেলের অনুযায়ী 18 বছর বয়স প্রত্যেক প্রাপ্তবয়স্ক ভোট দিতে পায়। অস্পৃশ্যতা 17 নম্বর আর্টিকেলকে বলা হয় সাম্যের অধিকার অংশ। এটি অস্পৃশ্যতা হলো 7 নম্বর। দেখো 19 নম্বরে হলো, আমি বলে দিচ্ছি। ওকে, বাক স্বাধীনতা অধিকার। ওকে, নেক্সট, 6টি মৌলিক অধিকার মধ্যে কোনটি এখন নেই? এখন কোনটি নেই? সঠিক উত্তর হয়ে যাবে সম্পত্তির অধিকার, কারণ এটি একটি আইনের অধিকার হয়ে গেছে 1978 সালে। ওকে, এটা নিয়ে 7টা ছিল 44তম সংবিধান সংশোধন, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? একক হস্তান্তরযোগ্য ভোটে। ওকে, দেখো সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি এবং ইলেকটোরাল কলেজ ভোট দেয়। দেখো, রাষ্ট্রপতির কার্যকালের কত বছর মেয়াদ? 5 বছরের মেয়াদ। 56 নম্বর আর্টিকেলে এটি বলা হয়েছে। পূর্ণ নির্বাচিত হতে পারেন, অবশ্যই পারেন। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? 552 জন। ওকে, 530 রাজ্য, 20 কেন্দ্রশাসিত, 2 অ্যাংলো ইন্ডিয়ান। এখন 443টি আসন বর্তমানে রয়েছে। রাজ্যসভার সভাপতি উপরাষ্ট্রপতি। এক্স অফিসিও
চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভা থেকে নির্বাচিত হন। মানি বিল কে নির্ধারণ করেন? লোকসভা স্পিকার। 110 নম্বর আর্টিকেলে স্পিকার সম্বন্ধে বলা হয়েছে এবং স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত। বর্তমান স্পিকার হলো ওম বিড়লা। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। 15 আগস্ট 1947 সাল থেকে 27 মে 1964 পর্যন্ত তিনি এই প্রধানমন্ত্রী পদে ছিলেন, অধীনস্থ ছিলেন। সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে? কে করেন? লোকসভার স্পিকার। 118 নম্বর আর্টিকেলে এটা বলা হয়েছে 3 বার এখনো পর্যন্ত হয়েছে। লোকসভা ভেঙে দিতে পারেন কে? রাষ্ট্রপতি। কার পরামর্শে? প্রধানমন্ত্রীর পরামর্শে। 85 আর্টিকেলে এটা বলা হয়েছে। দেখো আমি কিন্তু এক্সট্রা নোটের সঙ্গে আর্টিকেলগুলোও বলে দিচ্ছি, ওকে, যাতে তোমরা পারফেক্ট হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? 65 বছর এবং হাইকোর্টের 62 বছর। ওকে। সংবিধান সংশোধন পদ্ধতি কত নম্বর ধারায়? 368 নম্বর ধারায়। 3 প্রকার সংশোধন পদ্ধতি রয়েছে। জম্মু কাশ্মীর বিশেষ মর্যাদা 370 আর্টিকেল। ওকে, 5 আগস্ট 2019-এ রাষ্ট্রপতির এই আদেশ কিন্তু বাতিল হয়ে গেছে, এটা মনে রাখবে। ওকে, নেক্সট। ভারতের জাতীয় জরুরি অবস্থা কয় প্রকার? 3 প্রকার। ওকে, দেখো জাতীয় জরুরি অবস্থা 352, রাজ্য 356 এবং আর্থিক 360। এই প্রশ্ন থেকে বহুবার প্রশ্ন এসেছে, তাই আমি 3টে ধারায় আলোচনা করে দিলাম, 3টা আর্টিকেলই। পঞ্চায়েতি রাজ কোন তফসিলের অন্তর্গত? সঠিক উত্তর হয়ে যাবে 11তম। 73তম 1992, 73তম সংবিধান সংশোধন 1992 সালে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। ওকে, 29টি বিষয় রয়েছে। পুরসভা 12তম তফসিলের অংশ। দেখো ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। 76তম সংবিধান সংশোধনে ভারত সরকারের প্রধান আইন উপদেষ্টা হলেন অ্যাটর্নি। কেন্দ্র সরকার যদি বলে প্রধান আইন উপদেষ্টা কী হবে? অ্যাডভোকেট জেনারেল। আর কেন্দ্র সরকারের ক্ষেত্রে কেন্দ্র সরকারের অ্যাটর্নি জেনারেল, রাজ্য সরকারের ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল। ওকে, এবার দেখো আমরা আমাদের একাডেমিক তরফ থেকে সংবিধানের মনে রাখার মতো কিছু ধারা বলে দিচ্ছি। 14 থেকে 18 সাম্যের অধিকার, 19 থেকে 22 স্বাধীনতা, ধর্ম 25 থেকে 28 বহুবার এটা থেকে বহুবার প্রশ্ন এসছে। ওকে, 32 রিট, 36 থেকে 51 ডিপিএসপি মানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। সংবিধান সংশোধন 42 1976-এ। ওকে, 44 1978-এ। দেখতে পেয়েছি সম্পৃক্তর অধিকার বাদ হয়েছে 73তম 1992 সালে। ওকে, 74 হয়েছে 1993-এ। 86তম হয় 2002-এ। ওকে, আমি সবকটা সাল লিখে দিলাম। দেখো আজকের এই সেকশনটি আমি এখানে শেষ করছি। যারা নতুন রয়েছে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে। প্রতিদিন বলতে ভালো লাগছে না, তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং টেলিগ্রাম যুক্ত হয়ে যাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।